বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজ আমি শেয়ার করব আলু বেগুন দিয়ে লোটে শুটকি। এখানে সব কিছু রেডি করে নিয়েছি। আলু বেগুন কেটে নিয়েছি, সাথে কাঁচামরিচ নিয়েছি, বাটা মশলা নিয়েছি। শুটকিগুলোকেও কেটে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে। এখানে আমি সব মশলাও রেডি করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম আদা রসুন, তারপরে জিরা ধনিয়া পেস্ট, পেঁয়াজের পেস্ট। এখন আমি শুকনো মশলাও দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের পাউডার, শুকনো মরিচের পাউডার, দিয়েছি দারুচিনি, এলাচি, তেজপাতা দিয়ে এখন মশলাটাকে খুব সুন্দর করে তেলের সঙ্গে ফ্রাই করে নিতেছি। এরপরে এখন একটু পানি দিয়ে দিতেছি। পানিটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি শুটকিগুলা দিয়ে দিব। শুটকিগুলা দিয়ে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে শুটকিটাকেও কষিয়ে নেব, এতে করে শুটকিগুলা নরম হয়ে যাবে। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন শুটকিটাকেও কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে কেটে রাখা সবজিগুলা দিয়ে দিব। এখানে আমি নিয়েছি আলু বেগুন, সাথে একটা টমেটোও দিয়েছি, কিছু কাঁচামরিচ দিয়েছি। এখন নেড়েচেড়ে সবজিটাকেও কষিয়ে নিব। টমেটো আর বেগুন থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি কষিয়ে নিব। ঢাকনা দিয়েছিলাম, ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে দিতেছি। আর এখন কিন্তু কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঝোলের পানিটা অ্যাড করে দিব। খুব কম পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। ঢাকনা দিয়ে দিলাম। বলক এসে গিয়েছে আর ঝোলটাও অনেকটা শুকিয়ে গিয়েছে। আর এখন কিন্তু রান্নাটা হয়ে এসেছে। আর একটু ঝোলটা শুকালেই আমি নামিয়ে নিব। এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে, চুলাটাকে অফ করে নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর এই লোটে শুটকিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আলু বেগুন দিয়ে রান্না করলে। রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।